হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের বাড়িতে সোমবারে নিরামিষ খিচুড়ি কীভাবে বানানো হয় চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে একদিকে হচ্ছে জল বসিয়ে নিলাম, আর এইদিকে হচ্ছে কড়াই একটু সরষের তেল দিলাম। তো এটা নর্মাল ঘি দিয়ে করলেও হয়, কিন্তু আমাদের বাড়িতে ঘি কেউ খায় না বলে আমি তেল দিলাম, সরষের তেল। আর হচ্ছে এর মধ্যে ফোড়ন যেটা যাবে, শুকনো লঙ্কা, একটু জিরা দিলাম, আর তার সাথে হচ্ছে কালো সরষাটা একটু ভাজা হয়ে গেলে পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। এটাই বন্ধুরা, বেশি কিছু মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এত সুন্দর এই ফোড়নের জন্যই হয়। তো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে হচ্ছে আলু, গাজর, বরবটি, কুঁদরি, আপনার বাড়িতে যা আছে যাই আছে তাই দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এতে সিজনের অনুযায়ী হয়, এতে শীতের দিনে হলে আরও বেশি সবজি হয়, কিন্তু এখন তো এইসবই পাওয়া যায়। এই বলতে বলতে ভাতের হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, তো তাতে চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রাখা ওটা এক এক করে দিয়ে দিলাম। ডালের মধ্যে সব রকম ডাল ছিল, মুগ, মসুর আর ছোলা। খালি মুগ দিয়ে করলেও হয়, কিন্তু আমাদের ডালটা মিশিয়ে রাখা হয়, কারণ আমাদের রেগুলার যে ডাল হয় ওটাতেও আমরা হচ্ছে এইটাই খাই। নিরামিষে মানে অনেকেই ভাবে হয়তো যে বাচ্চা ভোগ চাল দিয়ে আর হচ্ছে মুগ ডাল দিয়ে হয়, তো আমাদের ওরকম করা হয় খুব কম, এইভাবেই প্রায় সব সময় বাড়িতে হয়। এটা হচ্ছে খুব সহজ আর খুব চটপট হয়ে যায়। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু ঢাকা দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নরম যে সবজিগুলো, যেমন পেঁপে আর হচ্ছে কুমড়ো, এগুলো দিয়ে দিলাম। আর কিছু সয়াবিন রেখেছিলাম, সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম। সয়াবিনটা দিলেও হয়, না দিলেও হয়, আমাদের ঘরে বাচ্চারা যেহেতু খায় তার জন্য হচ্ছে সয়াবিনটা দিলাম। দিয়ে এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়ানোর পর আমার কড়াটা একটু ছোটো হয়ে গেছে, নাড়ানোর পর একটু ঢাকা দিয়ে এতে যে শুকনো মশলা আছে ওগুলো দিয়ে দিব। তো হচ্ছে এখন হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন, আর এক এক করে যে মশলাগুলো দিয়েছি সেগুলো বলে দেবো। তো এটা হচ্ছে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে সবজি মশলাটা অপশনাল আছে, দিলেও হয় না দিলেও হয়, সবজি মশলাটা আছে বলে আমি দিয়ে দিলাম। আর একটু পাওভাজি মশলা দিলাম। তোমরা হয়তো অনেকে বলবে খিচুড়িতে পাওভাজি মশলা কে দেয়, কিন্তু যখন হচ্ছে আমরা বিনা আদা রসুন, বিনা পেঁয়াজ, বিনা আদা রসুনে যখন আমরা কিছু করি, একটু পাওভাজি মশলা দিয়ে দেখবে, খুব সুন্দর একটা সেন্ট হয়। আর এটা হচ্ছে একটু জিরা গুঁড়া, বাড়িতেই করা জিরা গুঁড়া একটু দিয়ে দিলাম। এইগুলোতেই দেবো, আর কিছু বেশি মশলা দেবো না এটাতে। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর এটাকে ঢাকা দিয়ে দেবো, কেননা হচ্ছে সবজিগুলোকে বেশি না, পুরোটা না হলেও হাফটা সেদ্ধ করতে হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এটাকে এভাবে আস্তে আস্তে করে কম ফ্লেমটাকে করে দিয়ে হালকা ঢাকা দিয়ে দিলে এইগুলো আস্তে আস্তে ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যাবে। তো একটু ওই টমেটো আর একটু আদা কুচি ছিল, ওগুলো আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই, পরে দেবো, কেননা বাচ্চারা খায় তো, ওদের জন্য আমি এখন দিচ্ছি না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর হচ্ছে ফেসবুক পেজে যদি কেউ নতুন থাকো প্লিজ ফলো করে দেবে, ইউটিউবে যদি থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। আর এইভাবে ভিডিও দেওয়ার জন্য আমি আরও এনকারেজ হব, কেননা হচ্ছে আমি তোমাদের জন্যই ভিডিও বানাই। তো হচ্ছে এই বলতে বলতে আমার সবজিটা হাফ ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে ভাতটা একটু দেখে নেবো কতটা কি হয়েছে। তো ভাতটা পুরোপুরি না, সিদ্ধটা যেন ভাতটা চালটা না হয়ে যায়, হাফ সিদ্ধ হওয়ার পরেই হচ্ছে এটা দিয়ে দিতে হবে সবজিগুলো, তাহলে একটু পরে মাখো মাখো হবে। তো এখন দেখো হচ্ছে এটাই বেশ ভালো, এখন চালগুলো ফুটে এসছে। তো এখন সবজিগুলো আমি মিশিয়ে দেবো, কেননা হচ্ছে এরপরে বেশি হয়ে গেলে খিচুড়িটা হয়ে যাবে আর সবজিগুলো গলবে না। তা দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে বারে নাড়তে হবে, কেননা খিচুড়িটা হওয়ার শেষের মাথায় তলায় বসে যায়। সে যত আঁচটাকে কমিয়ে রাখলেও
ফ্লেমটাকে কমিয়ে রাখলেও সে তলায় বসে যায়। এর কারণে হচ্ছে বারবার হচ্ছে খিচুড়িটাকে নাড়তে হবে। তো আমার খিচুড়িটা হয়ে এসছে। এখন মনে হচ্ছে তোমাদের একটু জল জল, কিন্তু খিচুড়িটা যখনই একটু হালকা ঠান্ডা হবে খিচুড়িটা বসে যাবে। এখন এমন একটু খুব একটু জল নেই, নাড়া যাচ্ছে। এইভাবে থাকলে খিচুড়িটা খাওয়ার সময় খুব সুন্দর থাকবে। এতে একটু হচ্ছে গাওয়া ঘি দিয়ে দেবো, কেননা হচ্ছে আমাদের বাড়িতে ঘি কেউ পছন্দ করে না, আমি আগেও বললাম। তো নামে একটু স্বাদ মতন, যাতে একটু সেন্টটা পাওয়া যায়, তার জন্য একটু 1 চামচ মতন ঘি দিলাম। আর আমার মেয়ে খাবে বলে অনেকক্ষণ থেকে মামা খিচুড়ি হয়েছে নাকি বলছে, তো তার জন্য আগে একটু বেড়ে নেবো, কেননা হচ্ছে ও এখন খাবে। আর এরপরে ওকে বেড়ে দেওয়ার পরে আমি এটাই লঙ্কা মিশিয়ে দেবো। লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে এটাই এখন গরমটায় সেদ্ধ হয়ে যাবে, যার প্রয়োজন হবে সে তার খিচুড়িতে চটকে খেতে পারবে, এটাই সুবিধা, আর কিছু না। তো আমি এর জন্য বেড়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে। এর মতন আরও নতুন নতুন ভিডিও আমি আরও যদি পারি অবশ্যই দেবো। সবাই ভালো থাকবে, টাটা।